আজকে আমরা ক্লাস 8-এর 23 নম্বর অধ্যায় করব। 23 নম্বর অধ্যায় প্রথম যে কোশ্চেন, রিহানা খাতায় একটি 10 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পিকিউ এঁকেছে। আমি স্কেল ও পেন্সিলের সাহায্যে পিকিউ সরলরেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা সেটা স্কেল দিয়ে যাচাই করে দেখি। সোজাসাপটা কথা, আমরা একটা 10 সেমি বাহু নেব এবং সেই বাহুটিকে আমরা 5 টুকরো করব এবং প্রত্যেকটা টুকরোর দৈর্ঘ্য কত সেমি হচ্ছে সেটা দেখব। এখানে বলে দিয়েছে 2 সেমি হচ্ছে কিনা সেটা দেখতে আর কি। প্রথমে খাতার ঠিক মাঝ বরাবর মানে এপাশেও যেন জায়গা থাকে এপাশেও যেন জায়গা থাকে, ঠিক মাঝ বরাবর একটা পেজে একটাই আঁকা করুন। খাতার ঠিক মাঝ বরাবর একটা 10 সেমি রেখা স্কেলের সাহায্যে এঁকে নেবে। ধরে নিলাম এটা 10 সেমি একটা রেখা। এবার এই রেখাটিকে আমাদেরকে 5 টুকরো করতে হবে, সমান 5 টুকরো করতে হবে। তো তোমরা একটা কাজ করবে, ফার্স্টেই কাটা কম্পাস নেবে, নিয়ে যে কোনো মাপের একটা কোণ এপাশে আঁকবে। সেই কোণটাই এইখানে, মানে কাটা কম্পাসটাকে বসিয়ে ঠিক গোল করে এখানটাতে আঁকবে। সেই গোলটাই এই পাশটা বসিয়ে সেই মাপটা নিয়ে এই পাশটাই আঁকবে। মানে আমরা যদি বলি তাহলে এইখানটাতে বসিয়ে এইভাবে করবে। বোঝা গেল কথাটা? এইবার যে মাপটা দেওয়া ছিল সেই মাপটা নিয়েই আমরা যদি ওখান থেকে কেটে দিই, এখানে বসিয়ে কেটে দিই। প্রথমে গোলের সমান করে এখানটাতে একটা গোল আঁকলাম, মানে বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে? এবার তারপরে যে মাপটা ছিল সেই মাপটা নিয়েই যদি কেটে দিই এরকমভাবে, তারপরে সেই মাপটা নিয়েই তাহলে নিচেও কেটে দেবো। কাটা কম্পাসে যে মাপটাই ছিল সেই মাপটা নিয়ে এখানে কেটে দেবো, আবার এখান থেকে নিয়ে এখানে কেটে দেবো। তাহলে আমাদের কাছে দুটো রেখা পেলাম, এই একটা আর এটা যুক্ত করে এটা টেনে দিলে পরে এই একটা রেখা, ঠিক আছে? এই রেখাটার নাম দিতে বলেছে পিকিউ। এই রেখাটার নাম দিতে বলেছে পিকিউ। সবার হয়ে গেছে? এবার আমরা এই যে আঁকলাম এটাকে এবার 5 টুকরো করতে হবে। এবার দেখতে হবে ক টুকরো করতে হচ্ছে। ক টুকরো করতে হচ্ছে আমাদেরকে? 5 টুকরো। তা আমরা একটা কাজ করব, এটাকে আমাদের কাছে কাটা কম্পাসটা রয়েছে, কাটা কম্পাসের যে কোনো একটা মাপ নেব, ছোট্ট, বেশি বড়ও না, যাতে এই রেখাটাকে 5 টুকরো করা যায়। একটা মাপ নেব, নির্দিষ্ট মাপ নেব, নিয়ে 1 2 3 4 5 5টা টুকরো করব। সেম টু সেম ভাবে এখান থেকে বসিয়ে 1 2 3 4 করে 5টা টুকরো করব। কিভাবে? এখানে বসাবো, বসিয়ে কাটা কম্পাসটা বসিয়ে 1, তারপরে 2, তারপরে 3, এবারে এখানে বসিয়ে 3, তারপরে এখানে বসিয়ে 4, তারপরে এখানে বসিয়ে 5। 5 টুকরো হলো, 5 টুকরো হলো। এবার এই যে রেখাংশটা দেখতে পাচ্ছ, এইটাকে আবার 5 টুকরো করবে সেম মাপ নিয়ে। ওই মাপ আবার যেন চেঞ্জ না হয়। কাটা কম্পাসটা যেরকম মাপ নেওয়া হয়েছিল এখানটায় সেই মাপটা নিয়েই কিন্তু কাটতে হবে, নতুবা হবে না। এখানটায় বসিয়ে 1, তারপর আবার এখানে যেখানে শেষ হচ্ছে সেখানে বসিয়ে 2। অনেকে ভুল করে কি করে, এখানে ধরে। তোমার এখানে বসাবে, যেখানে দাগ হবে সেখানেই নেবে। এখানে 1 হলো, তারপরে এখানে 2 হলো, তারপরে এখানে বসিয়ে আবার 3, তারপরে এখানে বসিয়ে 4, তারপরে এখানে বসিয়ে 5। আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম, এখানেও তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার ভালো করে বোঝো, আমরা এই যে এইটুখানি করা হয়ে গেলে পরে ফার্স্টে একটা কাজ করব, এই মাথা, মানে এই যে লাস্টের মাথাটা, এই লাস্টের মাথাটা যুক্ত করে দেবো, আর এই লাস্টের মাথাটা আর এই লাস্টের মাথাটা যুক্ত করে দেবো। ক্লিয়ার সবার কাছে? এবার প্রথম বিন্দু যুক্ত করে দেবো, দ্বিতীয় বিন্দু যুক্ত করে দেবো, তৃতীয় বিন্দু যুক্ত করে দেবো, আর তারপরে চতুর্থ বিন্দু যুক্ত করে দেবো। ঠিক আছে? আঁকা হয়ে যাওয়ার পরে আমরা নামগুলো দিয়ে দেবো। এই রেখাটার নাম দিয়ে দিলাম PA আর এটা QB। তারপরে আমাদের কাছে মেইন দরকার এই লাইনটা, এই যে, কারণ আমরা এই 10 সেমিটাকে 5 টুকরো করেছি, তাই এই নামটা গুরুত্বপূর্ণ। CDEF দিলাম, এটা C, এটা D, এটা E, এটা F, আমরা বিন্দুগুলোর নাম দিলাম। এবার খাতার বাকি জায়গাটাতে ছবির মধ্যে টাচ না করে বাকি জায়গাটাতে অন্য কোনো অঙ্ক হবে না, তাই মানে ভিজিভিজি করে লিখবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে আমাদেরকে এটা লিখতে হবে। কি লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে হচ্ছে, সুতরাং এই PC is equal to CD is equal to DE is equal to EF is equal to FQ is equal to 2 সেমি is equal to 2 সেমি। তাই না? প্রত্যেকে দেখবে
স্কেলটা বসাবে 2, 4, 6, 8, 10 হবে, তার মানে প্রত্যেকটা 2 সেমি করেই হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। আর এখানে যেটা বলেছে যে প্রতিটি ভাগের 5টি ভাগ করি এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কি না স্কেলের সাহায্যে যাচাই করে দেখি। তো হ্যাঁ পেলাম, তো নিচে লিখে দাও যে হ্যাঁ প্রতিটি টুকরের দৈর্ঘ্য 2 সেমি, প্রতিটি টুকরের দৈর্ঘ্য 2 সেমি। এইবার তোমাদের কাছে বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটা নামকরণ করে দেবে, যে কোনো নামকরণ করে দেবে। এখানে ই পর্যন্ত করেছি, ই এফ জি, এবার জি এইচ আই জে, যে কোনো নাম, কে এল এম এন ও, এরকম যে কোনো নাম করে দেবে। আমাদের মেইনলি এই নামটা গুরুত্বপূর্ণ। এবার এই আঁকাটা তাহলে কমপ্লিট হলো আমাদের। এবার আমাদের কাছে 23 অধ্যায়ের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলছে? বলছে আজিজ 12 সেমি দৈর্ঘ্যের XY সরলরেখাংশকে স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে, যাতে প্রত্যেকটি দৈর্ঘ্যের মানে প্রত্যেকটি টুকরোর দৈর্ঘ্য হয় 2.4 সেমি। ভালো কথা, প্রত্যেকটি টুকরোর দৈর্ঘ্য হয় 2.4 সেমি। এবার জিজ্ঞেস করেছে ক টুকরো করবে। এবার দেখো আগের অঙ্কটাকে যদি বিচার করি, ধরো 10 সেমি রেখা, ঠিক আছে, প্রত্যেকটা টুকরো কত সেমি হবে সেটা চেয়েছে, আর বলে দিচ্ছে 5 টুকরো করতে হবে। তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে কত বেরোয়? 2। তাহলে এক একটা টুকরোর দৈর্ঘ্য হবে 2 সেমি, পেলাম। আবার যদি আমাকে উল্টোটা বলে দিত যে এক একটা টুকরোর দৈর্ঘ্য হবে 2 সেমি, তাহলে বলো তো ক টুকরো করা যাবে এরকম? তাহলে আমরা 2 দিয়ে 10কে ভাগ করবো, তাহলে ক টুকরো করা যাবে? 5 টুকরো। তো সেম টু সেম এখানেও তাই করব, যে টোটাল আমাদের সরল রেখাংশটা হচ্ছে 12 সেমি দৈর্ঘ্যের। এবার এই 12 সেমি দৈর্ঘ্যের যে রেখাটি, এই রেখাটিকে মানে কতগুলো টুকরো করা যাবে, সেখানটায় আমরা 12কে কত দিয়ে ভাগ করব? 2.4 দিয়ে, 2.4 দিয়ে, ঠিক আছে, 2.4 দিয়ে। এবার এখানে লিখে নাও যে সুতরাং সমান টুকরো সংখ্যা সমান সমান এত। এবার এটাকে কাটাকাটি করো, 10 ওপরে হবে, পয়েন্ট তুললে পরে 12 দুগুণে 24, 5 দুগুণে 10, তাহলে ক টুকরো করতে হবে? 5 টুকরো। ঠিক আছে, তাহলে রেখাটাকে ক টুকরো করতে হবে? 5 টুকরো। এইটুখানি করে নেওয়ার পরে এবার আমাদের আঁকা যেরকম রয়েছে সেরকম করব। এবার দেখো আমরা বুঝতে পেরে গেছি যে টোটাল XY রেখাটি হচ্ছে কত সেমি। মাঝ বরাবর রেখাটিকে টানবো 12 সেমি। এই 12 সেমি রেখাটিকে টানার পরে আমরা XY নামকরণ করে দেবো। এবার এটাকে ক টুকরো করতে হবে সেটা তো একটু আগে পেয়ে গেছি, 5 টুকরো করতে হবে। তো আগের আঁকার মতনই সেম আঁকা। প্রথমে এখানে একটা গোল টানবো, কোণের বৃত্তচাপ টানবো, তারপরে এপাশেও সেম মাপ নিয়ে সেম এখানে কাটা কম্পাস দিয়ে যে গোলটা টানবো এই পাশটাতে বসিয়েও সেই গোলটাই টানবো। তারপরে যে মাপটা দেওয়া রয়েছে সেই মাপটাই থাকলো, এখান থেকে বসিয়ে এতটা কেটে দিলাম। আবার সেম টু সেম এখানে বসিয়ে এটা কেটে দিলাম, কেটে দিয়ে এই রেখাটাকে টেনে দিলাম এদিকটাতে, এই রেখা আর এই বিন্দু যুক্ত করে টেনে দিলাম এদিকে। এবার আমাকে 5 টুকরো করতে হবে আগের মতনই। এখানে কাটা কম্পাসটা বসাবো, বসিয়ে 1, 2, 3, 4, 5 টুকরো করবো। সেম মাপ নিয়ে এখানে 1, 2, 3, 4, 5 টুকরো করবো। তো করে দিই 1, 2, 3, 4, 5। এখানেও সেম টু সেম ভাবে একই মাপ নিয়ে কাটা কম্পাসের সাহায্যে 1, 2, 3, 4, 5। এটা করা হয়ে গেলে পরে আমরা কি করব, এই লাস্ট মাথাটা হালকা করে টানবো। আর এই লাস্ট মাথা বলতে অনেকে ভুল ভাবো এটা যুক্ত করে দাও, এটা নয়। যেখানে লাস্ট দাগটা কেটেছি আমরা সেই লাস্ট দাগটা সঙ্গে এই মাথাটা যুক্ত করে দেবো, হয়ে গেল। হালকা করে এই দুটো হালকা করে করবে যাতে মুছে দিতে পারো পরে। আর তারপরে বা অনেকে বলতে পারো যে এটা স্যার না টানলেই তো হয়, না টানলেও হয়, কিন্তু এই দুটো টেনে নিলে পরে ভুল হওয়ার চান্সটা কম থাকে। এবার সাধারণত দেখেছি যে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, এটার সঙ্গে এটাকে টেনে ফেলে, এটার সঙ্গে এটাকে টেনে ফেলে, ভুলভাল টেনে ফেলে। এবার তাই এই মাথাগুলো যদি যুক্ত থাকে তাহলে এবার প্রথমটা যুক্ত করে দিল, দ্বিতীয়টা যুক্ত করে দিল, তৃতীয়, তারপরে 4 নম্বরটা যুক্ত করে দিল। করার পরে এই যে দুটো রেখা, এই দুটো রেখাকে মুছে দেবে। তারপরে প্রত্যেকে এরপরে নামকরণগুলো করে দেবে। প্রথমে এই যে সোজা নামটা করবে, আমরা এই রেখাটার নাম দিলাম XA, আর এটা Y আর B লাস্টের মাথাটা।
আর এদিকটার এটা তো মুছে দিয়েছি লাস্টেরটা। এবার সি ডি ই এফ, তারপরে জি এইচ আই জে কে এল এম এন ও পি নামকরণ করে দিলাম। এবার আমরা লিখে দিলাম এক্স সি ইজিক্যাল টু সি ডি ইজিক্যাল টু ডি ই ইজিক্যাল টু ই এফ ইজিক্যাল টু এফ ওয়াই ইজিক্যাল টু 2.47। আর লাস্টে একটা কথা লিখে দাও যে সুতরাং এক্ষেত্রে 12 সেমি রেখাকে সমান 5 টুকরো করা যাবে যেখানে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে 2.47। এটা লিখে দিলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হবে। এবার 3 নম্বর অঙ্ক, 23 অধ্যায় 3 নম্বর অঙ্ক বলছে আনোয়ার খাতায় একটি এবিসি ত্রিভুজ এঁকেছে। তাহলে যে কোনো মাপের একটা এবিসি ত্রিভুজ আঁকতে পারি। যেহেতু সবাই তোমরা যাতে সমানভাবে করতে চাও, মানে করো যাতে, সেই জন্য আমি বলছি একটা 5 সেমি বাহু টেনে নাও। সেই 5 সেমি বাহুটাকে এইখানটাতে 3 বার ইউজ করো। দেখো এর চারপাশে যেন জায়গা থাকে, কারণ এইদিকে একটা সমদ্বিখণ্ডিত করতে হবে, তাই ওপর নিচে জায়গা লাগবে। আবার এইদিকে দুপাশে জায়গা লাগবে, কারণ এই রেখাটা আসবে, এরকমভাবে একটা রেখা আসবে, তাকে 3 টুকরো করতে হবে। ঠিক আছে, তাই চারপাশে যেন জায়গা থাকে। তো কি করে আমরা আঁকবো ত্রিভুজটা? মাঝ বরাবর একটা দাগ দেবো, যার এপাশেও জায়গা এপাশেও যেন জায়গা থাকে। এবার এই 5 সেমি বাহুটার মাপ নিয়ে 3 বার ইউজ করবো। এখানে বসিয়ে এরকমভাবে একবার ক্রস কাটবো, তারপরে এখানে বসিয়ে ওই মাপটা নিয়েই ওপরে একবার, আর এখানে বসিয়ে ওপরে একবার। তাহলে এই যে ক্রসটা আসছে সেই ক্রসটা যুক্ত করে দিলে আমরা ত্রিভুজটা পেলাম। এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ বি আর সি, আর এটা হচ্ছে এক্স। এবার ত্রিভুজটা আঁকা হয়ে গেলে এরপরের কাজ আমাদেরকে বলেছে যে বিসি বাহুকে, এই বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করতে। তোমরা জানো সমদ্বিখণ্ডিত কিভাবে করে। পুরো বাহুটাকে মাপ নেবে, নিয়ে কিছুটা কমিয়ে দেবে, তাহলে অর্ধেকের বেশি হয়ে যাবে। এবার বি বিন্দুতে বসি ওপরে একটা ক্রস নিচে একটা ক্রস, মানে বৃত্তচাপ আর কি, একটা ওপরে একটা বৃত্তচাপ আঁকবো, নিচে একটা বৃত্তচাপ। আর সি বিন্দুতে বসি ওপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। আমি আবারও বলছি, কাটা কম্পাসটা পুরো বিসি বাহুকে নেবে, নিয়ে কিছুটা কমিয়ে দেবে, তাহলে অর্ধেকের বেশি হয়ে যাবে। বি বিন্দুতে বসিয়ে ওপরে নিচে একটা বৃত্তচাপ একটা একটা করে, আর সি বিন্দুতে বসিয়ে আবার এখানে না, কিন্তু সি বিন্দুতে বসিয়ে ওপরে নিচে বৃত্তচাপ। তাহলে জিনিসটা ঠিক এমন আসবে। অনেকের বাইরে ভেতরে এই বাইরেও চলে আসতে পারে, কোনো সমস্যা নেই তাতে, যেরকমই আসুক জিনিসটা যাতে এরকম আসে। তারপরে আমাকে এটা ডি বিন্দু নামকরণ করতে বলেছে, তারপরে এ আর ডি যুক্ত করে দিতে বলেছে। দেখবে একই রেখার মধ্যে চলে আসবে, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাই একই রেখার মধ্যে চলে আসবে। এবার আমাদেরকে পরের কাজ, লাস্ট কাজ যেটা বলেছে যে এডি যে মধ্যমাটা দেখতে পাচ্ছ, এটাকে মধ্যমা বলে। মধ্যবিন্দু আর শীর্ষবিন্দু, উপরের দিকের উল্টো দিকে যে শীর্ষবিন্দু সেটা যুক্ত করলে যেটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে মধ্যমা। বলছে এই মধ্যমাটিকে 3 টুকরো করতে। তাহলে দেখো মধ্যমাটিকে 3 টুকরো করতে গেলে পরে তার দুপাশে দুটো কোণ এঁকে রেখা টানতে হবে। তো আমরা একটা কাজ করি, এই যে এডি মধ্যমার এ বিন্দুতে অলরেডি একটা রেখা টানা আছে, যে এই বাহুটা, আমরা শুধু এপাশ দিয়ে একটা রেখা টানবো। কিভাবে? প্রথমে এই এ বিন্দুতে বসি, এখানে একটা গোল টানো, সেই গোলটার মাপ নিয়েই, মানে বৃত্তচাপটার মাপ নিয়েই এখানে একটা গোল টানো। ঠিক আছে, এবার এখান থেকে এতটা মাপ নাও, আমি আবারও বলছি, এখান থেকে এতটা মাপ নাও, নিয়ে এখানে বসিয়ে কেটে দাও। কেটে এই রেখা আর এই বিন্দু যুক্ত করে সামনের দিকে টেনে দাও। এরপরে নেক্সট কাজ আমাদের ক টুকরো করতে হবে বলেছে? 3 টুকরো। তাহলে আমরা কাটা কম্পাসের যে কোনো একটা মাপ নেব ছোট্ট দেখে, যাতে এই রেখাটাকে 3 টুকরো করা যায়। 1 2 3 টুকরো করবো। তাহলে এখান থেকে পেলাম 1, তারপরে এখানে বসিয়ে 2, এখানে বসিয়ে 3, সেম মাপটা নিয়ে এটা 3, সেম মাপটা নিয়ে এখান থেকে 1, তারপরে এখানে বসিয়ে 2, তারপরে এখানে বসিয়ে 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার তোমরা একটা কাজ করো, যে এই যে প্রথম বিন্দু ছেড়ে দাও। হ্যাঁ, প্রথম বিন্দু যুক্ত করতে পারো বা ছেড়ে দাও। দ্বিতীয় বিন্দু যুক্ত করো, তৃতীয় বিন্দু যুক্ত করো, চতুর্থ বিন্দু যুক্ত করো আমাদের। তাহলে আমরা এই লাস্ট মাথা যুক্ত করলাম, এদিকে লাস্ট মাথা যুক্ত করলাম, তারপরে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু যুক্ত করে দিলাম। আমাদেরকে বলেছিল এই মধ্যমাকে 3 টুকরো করতে। 3 টুকরো হয়েছে, 1 2 3 সমান 3 টুকরো কিন্তু হয়েছে। এবার এর নামকরণ করে দিতে হবে। আমরা দুটো বিন্দুর নাম দিয়ে দিই, এখানটা থেকে এ বি সি ডি, এটা নাম দিলাম ই, এই বিন্দুটার নাম দিলাম ই, এটা এফ, এটা এফ, এটা ই, এটা এফ। তাহলে
কি কি দেখো, আমরা নামকরণগুলো করে দিলাম। এ বি সি, এখানে ডি বিন্দু, এটা ই, এটা এফ, ঠিক আছে। এইবার এটা জি, এটা এইচ, এটা আই, হ্যাঁ, তারপরে জে, কে, এল, হ্যাঁ হবে, এরকম একটু ভিজিভিজি হবে, অসুবিধা নেই কিছু, ঠিক আছে। আর এই লাস্টের মাথাটার নাম দিয়ে দেবো একটা এম। এই হচ্ছে আমাদের টোটাল আঁকা কমপ্লিট হলো। এবার আমাদের লেখাটা লিখতে লাগবে। ওরা বলছে যে এই আমরা এই মধ্যমাটিকে প্রথমে বলেছে একটা ত্রিভুজ আঁকতে এবিসি এঁকেছি, তারপরে বলছে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে করলাম, ডি বিন্দু পেলাম, তারপরে ডি আর এ যুক্ত করলে এডি পেয়েছি। এবার এডিকে বলেছে সমান 3 টুকরো করতে করেছি, করার পরে বলছে এই ইএফ এফডি নামকরণ করতে করেছি। আমরা একটা কাজ করছি, এখানটাতে আমরা এন নাম দিই এই ক্রসটার নাম, আর এখানটাতে আমরা নাম দিয়ে দিলাম ওয়াই। এবার বলছে বি আর এফ বিন্দুকে যুক্ত করে, বি আর এফ বিন্দুকে, এটা বি আর এফ বিন্দুকে যুক্ত করে বাড়িয়ে দিলাম, যেটা কিনা এসিকে এক্স বিন্দুতে ছেদ করেছে, এসিকে এক্স বিন্দুতে ছেদ করেছে, এক্স নাম দিয়ে দাও। এটাকে যুক্ত করে বাড়িয়ে দাও, দিয়ে এখানে এসি বাহুকে যেখানে ছেদ করেছে সেটাকে এক্স নাম দিয়ে দাও। তো আমরা দেখতে পাবো যে এই এ এক্স ইজিক্যাল টু সি এক্স হচ্ছে, কিন্তু সামনে একটা বক্স দিয়ে দিয়েছে। সাধারণত আমরা যদি এটা যদি দেখতাম বড় হতো, দ্বিগুণ হতো, 3 গুণ হতো, তাহলে এখানে লিখতাম সেটা, কিন্তু এখানে দুটো সমান এসছে, তার মানে কি 1 গুণ সি এক্স, তার মানে 1 গুণ করে তো সেই সংখ্যাটাই হয়, মানে সেই মানটাই হয়। তার মানে এখানে হিসাব মতো এটাই বোঝাচ্ছে যে এ এক্স ইজিক্যাল টু সি এক্স, আর এখানটাতে আমরা 1 বসবে, ঠিক আছে। তাহলে আমাদের এই আঁকাটা কমপ্লিট, 3 নম্বর আঁকাটা কমপ্লিট। এরপরে 23 অধ্যায়ের 4 নম্বর অঙ্ক। আমরা একটা কাজ করি, বলেছে 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান 7টি ভাগে ভাগ করো, এবং এরপরে একটা কাজ বলেছে, এটা পরে করছি, আগে 12.6 সেমি দৈর্ঘ্যের বাহুকে 7 টুকরো করতে হবে। তাহলে প্রথমে স্কেলের সাহায্যে খাতার মাঝ বরাবর 12.6 একটা বাহু টেনে নাও, যাকে তোমরা নাম দিয়ে দাও। ওরা যেহেতু কোনো নাম দিয়ে দেয়নি, তাই এ বি নামকরণ করে দিই। এবার যে কোনো মাপের এখানে একটা গোল টানো, এখানে সেম মাপটা নিয়ে কাটা কম্পাসের সাহায্যে এখানে একটা গোল টানো, মানে বৃত্তচাপ টানো। এবার ওই মাপটা নিয়ে এখানে বসিয়ে কেটে দাও, আর এখানে বসিয়ে কেটে দাও, কেটে এই মাথা আর এই মাথা যুক্ত করে টেনে দাও, এই মাথা আর এই মাথা যুক্ত করে টেনে দাও। এবার সমান 7 টুকরো করতে বলেছে, তাহলে কাটা কম্পাসকে একটু ছোট করে নাও। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, কমপ্লিট করা হলো। এবার লাস্ট মাথাটা হালকা করে যুক্ত করে দাও, লাস্ট মাথা হালকা করে যুক্ত করে দাও, যাতে মুছে দিতে পারো। এবার প্রথম বিন্দু, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, দেখো 7 টুকরো হয়ে গেছে। এবার তোমরা এইটাকে মুছে দাও, এটাকে মুছে দাও। এরপরে আমরা নামকরণগুলো করে নেব। এ ই, এখান থেকে এ আর বি নাম দেওয়া আছে, এটা সি নাম দিলাম, এই মাথার নাম দিলাম ডি। তারপরে ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, এরকম নামকরণ করে নিলাম। এর পরের যে পার্টটা বলেছে, এটা আমাদের 7 টুকরো করা হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা বলেছে, আগে এখানে খাতার মধ্যে তোমরা লিখে নিতে পারো যে এ ই সমান নামকরণ করার পরে আমরা লিখে নেব এ ই ইজিক্যাল টু ই এফ ইজিক্যাল টু এফ জি ইজিক্যাল টু জি এইচ, তারপরে এইচ আই, আই জে, জে বি। আমরা একটা কাজ করব, এরপরে এই জায়গাটা নিচটা দেখা যাচ্ছে না, তোমরা লিখে নাও এ ই ইজিক্যাল টু ই এফ ইজিক্যাল টু এফ জি ইজিক্যাল টু জি এইচ ইজিক্যাল টু এইচ আই ইজিক্যাল টু আই জে ইজিক্যাল টু জে বি ইজিক্যাল টু 1.8 সেমি। এবার আমাদেরকে বলেছে যে 7.2 সেমি, দেখো 18 দুগুণে 36, মানে আমরা যদি 1.8 করে নিই, দেখো 1 2 3 4, এই যে এইচে গিয়ে দেখো 7.2 হচ্ছে, দেখো স্কেলের সাহায্যে নাও
স্কেল দিয়ে মেপে দেখো এইচে গিয়ে 7.2 হচ্ছে, তাই না? এইচে গিয়ে 7.2 হচ্ছে না? এবার কাটা কম্পাসের সাহায্যে এই যে এইচ পর্যন্ত, এ থেকে এইচ পর্যন্ত মাপ নাও। কাটা কম্পাসের সাহায্যে মাপ নিয়ে উপরে একটা ক্রস দাও, আবার এইচে বসিয়ে, কোথায়? এইচে, আমি একটু মোটা করে দিচ্ছি, এতে বসিয়ে একটা উপরে ক্রস, আর এইচে বসিয়ে, এখানে কোনো বড় বিন্দু দেবে না, আমি তোমাদের বোঝার জন্য দিচ্ছি, এখানে বসিয়ে একটা বৃত্তচাপ, আর এখানে বসিয়ে একটা বৃত্তচাপ টেনে এই মাথা দুটো যুক্ত করে দাও, একটা ত্রিভুজ আঁকতে বলেছে। তাড়াতাড়ি। যেখানে রেখা দুটো ক্রস করেছে তার নাম দিয়ে দাও ওয়াই, এবং লিখে দাও, সুতরাং নিচে লিখে দাও, সুতরাং এ এইচ ওয়াই, সুতরাং ত্রিভুজ এ এইচ ওয়াই হলো উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ, উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ বলে লিখে দাও। এই ভিডিওতে আমরা 23 অধ্যায়, ক্লাস 8-এর 23 অধ্যায় 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক করলাম, এবং নেক্সট আরেকটা পার্টে আমরা 5 এবং 6কে কভার করব। আজকের মতন এখানে শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হবে।